অভিনয়টা কিন্তু একদম ঠিকঠাক হচ্ছে না। কারণ স্ক্রিপ্ট যে লিখে দিচ্ছে সেই অনুযায়ী মানে অভিনয় করতে গিয়ে না আসছে চোখে জল, না আসছে এক্সপ্রেশন, তাই পাবলিক ঠিক খাচ্ছে না। ঠিক সেই কারণে পাবলিকের নেগেটিভ কমেন্টসে ভরে যাচ্ছে হচ্ছে কমেন্ট বক্স। কিন্তু অভিনয় তো ঠিকঠাক করতে হবে যাতে পাবলিক একটু বুঝতে পারে। কারণ অভিনয় দেখবে যখন সিনেমা টিভি মানে টিভিতে বা থিয়েটার বা সিনেমা যে কোনো ধরনের আমরা অভিনয় দেখি, তখন তাদের সঙ্গে মিলিয়ে ফেলি নিজেদেরকে এবং চোখে জল চলে আসে আর সুখে আনন্দ পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে যে মা অভিনয় করছে, বাচ্চা পাওয়ার অভিনয়, বাচ্চার জন্য কষ্টের অভিনয়, সেই অভিনয় ঠিক ফুটিয়ে তুলতে পারছে না। তো এটা অভিনয় কেন বললাম, মা কতবার চেষ্টা করেছে বাচ্চা পাওয়ার, কিন্তু সাকসেসফুল হয়নি, সেটা সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি বুঝতেই পেরেছিলাম যে ঠিক কদিন ছেলে নিয়ে ঠিক খেলা হচ্ছে না। আজকে এই কদিন তো ফ্ল্যাট নিয়ে আতঙ্কবাদীরা হামলা করতে পারে, হ্যানা ত্যানা এই সমস্ত নিয়ে মানে বাংলাদেশে যে চলছে জিনিসটা, সেই ব্যাপারটা ওর সামনে মানে ওর কন্টেন্টে জুড়ে দিল আর কি। তো সেটা নিয়ে তো বেচাকেনা হয়ে গেল, এবারে হচ্ছে ছেলে নিয়ে আসতে হবে। কি নাহলে আর কন্টেন্ট দেবে, তাই না? যারা বলে ওকে নিয়ে বাঁচতে দিচ্ছে না, ওকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অপারেশন করছে, ছিঁড়ে খাচ্ছে, তারা কেন বুঝতে পারে না যে ও প্রতিদিন চাইছে কন্ট্রোভার্সি হোক, সেই জন্য কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল টাইটেল ওকে দিতে হচ্ছে। আচ্ছা, ও যখন সবসময় ওর মনের কথাটা বলে না, ওর ব্যথাটা বলে না, আজকে হঠাৎ কেন বলতে হলো? ও আজ কোনো কন্টেন্ট নেই না? যদি বলতো কাল শিব পুজো করবো, মানে শ্রাবণ সোমবার করবো, কেনাকাটা করতে যাচ্ছি, সেই রকম ভিউজ হতো না। ভিউজ এমনিই ডাউনের দিকে মাঝে মাঝে নেমে যাচ্ছিল, যেই ডাউনের দিকে নামলো অমনি হচ্ছে এই ফ্ল্যাটের মানে নিচে হামলাকারীরা আছে, ওর উপরে হামলা করবে, সেটা হলো। তো সেটা নিয়ে আর কদিন হবে? সেটা নিয়ে না দুদিন হলো। তারপরে কন্টেন্টে তো মানে ভ্যারাইটিস টাইপ আনতে হবে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে। ঠিক সেই কারণে হচ্ছে ছেলে নিয়ে খেলা। 1 বছর ধরে ছেলে মাকে দেখতে পায়নি, মাও ছেলেকে দেখতে পায়নি। ছেলের কি কোনো কষ্ট আছে আমরা বুঝতে পারি না? ও তো বাচ্চা, ও তো লুকিয়ে রাখতে পারতো না। ও বাচ্চা, এ যেমন বলছে আমি লুকিয়ে রাখি, যদিও রাখে না, তো যে বলছে যদিও ওর কথা মেনে নিচ্ছি, লুকিয়ে রাখি, কিন্তু ছেলে বারংবার কিন্তু বলে ফেলতো মাকে চাই, মাকে দেখবো, বলেই না। ও খুব মনের মধ্যে ওর গেঁথে গেছে যে মা চলে গেছে, ওর মা চলে গেছে, ওটা ওর মনের মধ্যে গেঁথে গেছে। তার কারণ হচ্ছে 1টা বছর ধরে ও মাকে দেখতে পায়নি, তাই আজ আর ও মিসও করে না। চলে গেছে ওই পর্যন্তই। আর ওর মনের মধ্যে একটা আতঙ্ক বা একটা জিজ্ঞাসা আছে। যেমন সে চিড়িয়াখানায় যখন গিয়েছিল নন্দনকাননে, তখন খালি বলছিল, ওই যে পশুগুলোকে দেখছিল, ওর মা আছে, ওর মা আছে। ওর মনের মধ্যে একটাই জিনিস ঘোরে যে ওর মা নেই, ওর মা চলে গেছে ওকে রেখে। কিন্তু মা, সে কী করছে? নাটক করতে বসেছে, কারণ ভিউজের দরকার। এতগুলো মাথা, এতগুলো জন পিছু মানুষকে খাওয়াতে হবে, নিজের লাইফস্টাইল হাইফাই রাখতে হবে, সেই জন্য কি ছেলেকে বেচতে বসে গেছে। ছেলেকে বেচাই বলবো, যে ছেলেকে আমি 1 বছর ধরে দেখতে পাই না, যে ছেলের প্রতি আমি কোনো দায়িত্ববোধ পালন করিনি, কোনো কর্তব্য পালন করিনি, ছেলেকে ফেলে রেখে চলে এসেছিলাম, সেই ছেলে সন্দীপ যদি ভিডিওতে দেখায়, সেটা যদি বেচা হয়, তাহলে ছেলের নাম নিয়ে টাইটেল, যার সঙ্গে 1 বছরে কোনো যোগসূত্রই নেই, সেই ছেলের নাম নিয়ে টাইটেল দিলে সেটাকে বেচাই বলে। অনেকে বলবে ওর ছেলে, ও বেচে, ভালো কথা। তো এবারে আসি হচ্ছে ও কী কী চেষ্টা করেছিল, প্রথম দিন থেকে কী কী চেষ্টা করেছিল, সবটা কিন্তু আমাদের সামনে জলজান্ত প্রমাণ হিসেবে রয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো সেই প্রমাণগুলো, ভিডিওগুলো বলে দেবো তোমাদেরকে, তোমরা গিয়ে গিয়ে যারা এখনও বিশ্বাস করতে পারছো না, এখনও যারা বলো সন্দীপ ছেলেটাকে আটকে রেখেছে, সন্দীপ ছেলেটাকে আটকে রেখেছে, সত্যি কথা বলতে যদি আজকে সন্দীপ ছেলেটাকে যদি আটকেও রাখে, আটকে যদি না রাখতো, তাহলে কিন্তু ছেলেটা আদৌ থাকতো কি না সেটা আমার সন্দেহ আছে। কারণ এরা দুজন, এই ফোকলার ফুকলি, যে ঘৃণ্য মানসিকতার, যে নোংরা চরিত্রের, নিজেদের স্বার্থে আঘাত ব্যাঘাত ঘটলে ছেলেটার অন্য পরিস্থিতি, অন্য পরিণতি করে দিতে পারতো, যদি নিয়ে যেত। নিয়ে যায়নি, ছেলেটা বেঁচে গেছে, ছেলেটার ভাগ্য খুব ভালো আমি বলবো। অনেকে বলে মাকে পায় না, কষ্ট হয়, কোনো অসুবিধে নেই, ও তো যশোদা মায়ের কাছে আছে, কৃষ্ণও তো যশোদা মায়ের কাছেই বড় হয়েছে, ওর ঠাকুমাই ওর যশোদা মা। জন্ম দিলে কখনো মা হওয়া যায় না। কত মানুষ জন্ম দিয়ে রাস্তায় ফেলে যায়, ডাস্টবিনে ফেলে যায়, তাদেরকে তোমরা মা বলবে? জন্ম দিলে কখনো মা হওয়া যায় না। মায়া, মমতা এগুলো সঙ্গে থাকলে, এগুলো দিয়ে মানুষ করলে বাচ্চাকে, তবেই মা হওয়া যায়। সেই জন্য মায়ের সঙ্গে জুড়েছে মায়া, মমতা, মমত্ববোধ, এগুলো জুড়েছে। মায়ের মমতা, বাবার মমতা বলে কি কেউ? বলে না। মায়ের মমতা, ওই ময়ে 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 সব হচ্ছে মিল। তো যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে এ তোমার চেষ্টা করেছে। চেষ্টা কবে করেছে? যেদিন ও বেরিয়ে এলো, মানে ওর শ্বশুরবাড়ি থেকে ও ভরসার হাত পেয়ে, সেই হাত ধরে যখন বেরিয়ে এলো, তখন ও চেষ্টা করেছিল আনবার। অনেকে বলেছে আটকে রেখেছিল, ছেলেকে দেয়নি, বলে, এখনও বলছে। তার কারণ হচ্ছে
আমি যেখানে তিনবার আমাকে প্রাণে মেরে ফেলার অ্যাটেম্প নেওয়া হয়েছে, সেইখানে সেই বাড়িতে সেই মানুষগুলোর কাছে আমি আমার ছেলেকে কি করে রেখে আসবো? কোনোভাবেই আমি রেখে আসতে পারি না। এবং ও যেটা বলেছিল যে নোরা হাতে নিয়ে বেরিয়ে এসছি, নোরাটা কিসের জন্য ছিল? ওর প্রাণ রক্ষার জন্য নাকি। আজকেও বললো সেদিন যা পরিস্থিতি ছিল, পরিস্থিতির কথা আর তুই বলিস না, তোর মুখে ওই কথাটা মানায় না। নাটক করছিস, অভিনয় করছিস, ফুটিয়ে তুলতে পারছিস না। তার কারণ হচ্ছে স্ক্রিপ্টেড কথা বলছিস, কিন্তু ক্যামেরার দিকে চোখ রেখে কথা বলতে পারছিস না। যখন এই কথাগুলো বলছিল প্রথম দিকে বসে, মনটা ভালো নেই, হ্যান ত্যান, কালকে গেছিলাম, এবং শেষেও যখন বলছিল ক্যামেরার দিকে চোখ সরাসরি রাখতে পারছিল না, কারণ ও জানে ও মিথ্যে বলছে। প্রথম যেদিন বেরিয়ে আসলো সেদিন কেন ছেলেকে সঙ্গে আনলো না? মানলাম, মেনে নিলাম, ওকে তিনবার ওকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে ওর মানে সন্দীপ আর হচ্ছে সন্দীপের মা বাবা। তো সেক্ষেত্রে ও তো আর একা বাড়ি থেকে বেরিয়ে আসেনি, সঙ্গে ওর মা গিয়েছিল গাড়ি নিয়ে, দাদা গিয়েছিল, মামা তো দাদা যত সম্ভব গিয়েছিল, নাকি নিজের দাদাই গিয়েছিল, যাই হোক দাদা গিয়েছিল, বাবা যায়নি। তো সেক্ষেত্রে ওর বাড়ির লোক যখন ওর সঙ্গে ছিল, ওর সাপোর্ট ছিল, সেখানে ওর মা অর্থাৎ অমাবস্যা দেবী কেন বলেনি যে এই ছেলেকে সঙ্গে নে, তোর ছেলে এখন দুধের শিশু, সঙ্গে নে তুই ওকে, তারপর যা হবে দেখা যাবে? বলেনি। কারণ ওর একটাই উদ্দেশ্য ছিল সেই দিনে বেরিয়ে আসা, সোনা দানা হেনা তেনা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এসে ফুর্তি করা, রঙ্গলীলা করা। প্রেম ভালোবাসা এটাকে বলবো না, কারণ যে স্বামীকে সন্তানকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। যে স্বামীর সঙ্গে সংসার করছি, করে তাকে ঠকাচ্ছি, ঠকিয়ে আরেকজনের সঙ্গে প্রেমলীলা চালাচ্ছি, সেটা ভালোবাসা নয়, সেটা মোহ, শারীরিক চাহিদা মেটানোর জন্য, আর কিছু না। তো সেক্ষেত্রে সেই দিন বেরিয়ে নিয়ে আসতে পারেনি, গেল বাড়ি থেকে ছেলেকে নিয়ে আসতে পারেনি। যেখানে আমার প্রাণ সংশয়, সেখানে আমি ছেলেকে অন্তত রেখে যাই, যদি ওরা মেরে দেয় তো আমার ঝামেলা চুকে গেল, এরকম একটা ব্যাপার। যদিও সেটা হতো না, কারণ সন্দীপরা ওকে কী পরিমাণ ভালোবাসে, কী পরিমাণ যত্ন করে সেটা আমরা দেখতে পাই, যারা অন্ধ তারা দেখতে পায় না। তারপরে কোথায় গেছে না, রাত 3টে পর্যন্ত তাহিরপুর থানায় ছেলেকে নিয়ে বসে, মানে ছেলেকে পাওয়ার জন্য নাকি বসেছিল, থানায় গিয়েছিল। ও মানে সন্দীপের নামে কোনো কেস কামারি কিচ্ছু সেই রাত্রে করেনি, ছেলেকে পাওয়ার জন্য রাত 3টে পর্যন্ত বসেছিল। তাহলে যখন পুলিশ অফিসার ফোন করলো যে ছেলেকে নিয়ে আসতে হবে, কাউকে দিয়ে পাঠিয়ে দিন, ছেলেকে আনতে হবে, তখন যখন সন্দীপ রাজি ছিল, ঠিক আছে কাউকে দিয়ে কালকে পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন কিন্তু থানা থেকে আবার ফোন আসে, এখন ছেলেকে লাগবে না, যখন দরকার হবে ওনারা চেয়ে নেবেন। কেন তখন লাগবে না? ও আচ্ছা, তখন ওই পরকিয়া দিয়েই ভিউজ আমার দারুণ চলবে নাকি? ওই ফোকলা পরকিয়া এইসব দিয়েই আমার ভিউজ দারুণ চলবে, আমি চলে এসেছি বাড়ি ছেড়ে অত্যাচারিতা হয়ে, আমার দুটো টাকাও হাতে নেই, ওগুলো দিয়ে তখন কন্টেন্ট কিন্তু দারুণ হবে। শুধু ছেলেটাকে নিয়ে কী হবে? ওকে যখন আমার কন্টেন্ট করার প্রয়োজন হবে তখন আমি নিয়ে আসবো। আজকে সেই দিন মনে হচ্ছে, ওই সেদিন বলেছিল রাত 3টের সময় যে এখন ছেলেকে লাগবে না, যখন প্রয়োজন হবে নিয়ে নেব, যখন ওনারা চাইবেন দিয়ে দেবেন। সন্দীপ কিন্তু দিতে রাজি ছিল, সমস্ত প্রমাণ কিন্তু ভিডিওর মাধ্যমে আছে। এবার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মাল রিকভারির সময়। তারও আগে একটা কথা বলি, চ্যানেল খোলার মনে হচ্ছে 3rd ভিডিও ছিল, ওটা 3rd কি 4th ভিডিও ছিল, মানে নতুন চ্যানেল খোলার। এই মহিষী নারীর নতুন চ্যানেল যখন খুললো বাপের বাড়িতে এসে, তার 3 নম্বর কি 4 নম্বর ভিডিওটাতে চলে যাবে, যেখানে ও বলেছিল, মানে ওটা একদম সেপ্টেম্বরের ফার্স্ট উইক ছিল, ও বলেছিল কি যে আগস্টে বেরিয়ে এসেছিল, 17ই আগস্ট, সেপ্টেম্বরের ফার্স্ট উইক ছিল। তো সেক্ষেত্রে ও তখন বলেছিল ছেলেকে পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিলাম। ওই যে বান্ধবী ছিল, সেই ভঙ্গি বান্ধবী, তার সঙ্গে গেল একজন উকিলের বাড়িতে, সেখানে একটা কিছু কোর্ট পেপারে এই রকম জাস্ট থাম্বনেল দিয়েছে, মানে কিছুটা সই সাবুত করছে। এটা সবাই ভাবলো তাহলে ছেলেকে পাওয়ার জন্য বোধহয় চেষ্টা করছে। কিন্তু সেই যে ওর নাম, মানে ছেলের যে কাস্টাডি ফাইল করলো, মানে কেস ফাইল করলো, তো সেক্ষেত্রে সেই কপি আজ 1 বছর হতে চললো। সেপ্টেম্বর আর কদিন ঢুকবে সেপ্টেম্বরে, তো সেখানে 1 বছরের মধ্যেও সেই কপি সন্দীপের কাছে পৌঁছলো না, সেটা নিয়ে কিচ্ছু হলো না। সেই কেসটার কি হলো আমরা জানতে চাই ওর কাছে, বা যারা ওর শুভাকাঙ্ক্ষী তাদেরও তো জানা আমার উচিত, জিজ্ঞাসা করা উচিত যে সেই যে তুমি করেছিলে সেপ্টেম্বরে বাড়ি থেকে বেরিয়ে এসেই তুমি ছেলে পাওয়ার চেষ্টা করেছিলে, সেটার কি ঘটনা ঘটলো, সেটার কপি কেন সন্দীপের কাছে গেল না, বা সন্দীপের কাছে গিয়েছে বা চেপে রেখেছে, বলতে পারে এমন কথাও, চেপে রেখেছে, কারণ সন্দীপের তো সবেতেই দোষ, তো চেপে রেখেছে। তাহলে সেটা নিয়ে কেন এখনো পর্যন্ত জলঘোলা হলো না? কি হলো না, সেই উকিলের কথাবার্তা কি হলো না হলো আমরা কিছুই জানতে পারলাম না। ওটা জাস্ট ছিল সন্দীপের নামে কেস করা, হয়ে গেল ছেলের ব্যাপারে কিছু পদক্ষেপ নিলাম। এই গেল। এবার হচ্ছে মাল রিকভারির সময়, কতগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি। মাল রিকভারির সময় হচ্ছে
যখন পুলিশ জিজ্ঞেস করছে ছেলে কোথায়, প্রশাসন সঙ্গে ছিল, ছেলেকে পাওয়ার সেদিন সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু ছেলেকে ধরে ছুঁয়ে পর্যন্ত দেখেনি, যেটার জন্য আজকে আফসোস করছে। আজকে 1 বছর হয়ে গেল আমি ছেলেটাকে ধরা ছোঁয়া নয় চোখেও দেখতে পাই না। কেন ভিডিও দেখিস না? ভিডিও তো দেখতে পাস না ছেলের অ্যাক্টিভিটিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ছেলেকে দেখায় তখন তাহলে স্কিপ করে যাস, না হলে সন্দীপের ভিডিও তো ভালোই দেখা হয়। কেননা সন্দীপ কি বলছে না বলছে তার প্রত্যুত্তরে উত্তর দেওয়া হয়। সন্দীপ ওই যে বলেছে ফ্ল্যাটে যাব, সেটা নিয়ে কন্টেন্ট বানানো হয়ে গেল ঘুরিয়ে, যে ফ্ল্যাটে আমার কেউ জিজ্ঞাসা করছে, যোগাযোগ করার চেষ্টা করছে বা জিজ্ঞাসা করছে, তো সেখানে শুধু সন্দীপের কথাগুলোই শোনা হয়। ও আচ্ছা আচ্ছা, ছেলেকে দেখে কি হবে? ছেলের অ্যাক্টিভিটিস দেখার জন্য বহু দর্শক বসে থাকে, মা দেখে না। মায়ের যেন ছেলেকে নিয়ে এখন কী হবে, সন্দীপ কি বলছে দেখি, তার উপরে পাল্টা রিপ্লাই দিয়ে আমি ভিডিও বানাবো। ছেলে যখন আসবে তখন ছেলেকে কন্টেন্ট করব। তো যাই হোক, এবারে হচ্ছে সেই মাল রিকভারির সময় পুলিশ বলছে ছেলে কোথায়, কোনো উত্তর আসেনি তার তরফ থেকে, ছেলে কোথায়। তখন সন্দীপ বলছে ছেলে ওটা তো আমার ছেলে, আমার ছেলে। তখন তার মা অমাবস্যা দেবী কি বললো, এই তো এখানেই ছিল, কান্নাকাটি করছিল, সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে ওরা কিন্তু যতদূর আমরা শুনেছি সন্দীপদের কাছ থেকেই, ওরা কিন্তু না জানিয়েই গিয়েছিল, হঠাৎ করে মাল রিকভারি করতে গিয়েছিল, যদিও অবশ্যই কোর্টের অর্ডার নিয়ে গেছে, কিন্তু ডেটটা ওটা ছিল না, ডেটটা ছিল কয়েকদিন পরে, 2-4 দিন পরে ডেটটা ছিল মাল রিকভারির ডেট, কিন্তু ওরা আগেই গিয়েছিল। ডেটটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই সময় শুনেছিলাম। তো 2-4 দিন আগেই ওরা হঠাৎ করে গাড়ি নিয়ে, প্রশাসনের মানুষকে সঙ্গে নিয়ে ওরা চলে গিয়েছিল, যেহেতু ওর বাবা প্রভাব খাটায়। ওর বাবা কিভাবে প্রভাব খাটায় সেটা আমি পরবর্তী ভিডিওতে বলছি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার চলে গিয়েছিল, তো সেখানে ছেলে আর হঠাৎ করে কোথায় যাবে, ছেলের ওই রকম মানে কি বলবো দুর্ধর্ষ মানে দৃশ্য দেখে ছেলে তো কান্নাকাটি করবেই। ছেলেকে সেই জন্য বাধ্য হয়েছিল সন্দীপ পাশের বাড়িতে সরিয়ে দিতে। মানলাম সরিয়ে দিয়েছে, কিন্তু মা হিসেবে একবারও খোঁজ নেবে না? সঙ্গে পুলিশ প্রশাসন ছিল, মহিলা পুলিশ ছিল, বলতে পারতো যে আমি আমার ছেলেটাকে দেখতে চাই, ছেলেটাকে একবার দেখার ব্যবস্থা করে দিন, বা একবার পারতো সন্দীপ? কখনো পারতো না। সন্দীপ এমনিতেই অনেকটা ভীতু, এখন হয়তো মনের জোর অনেক বেড়েছে, বাট সেই সময় একদম সদ্য সেই সময় কিন্তু সন্দীপ যদি বলতো যে দিয়ে দিন ছেলেকে, সেই মুহূর্তে ও কিন্তু দিয়েও দিত, ও দিয়েও দিত। আজকে সন্দীপের ওপরে এত ঘাত প্রতিঘাত, কেসের শেষ নেই, কেসের ওপরে কেস, কেসের ওপরে কেস, ও লড়াকু হয়ে গেছে। ওই জন্য এখন লড়ে ছেলেকে নাও, একদম যেটা ঠিক ডিসিশন নিয়েছে, একদম মানে ঠিক ডিসিশন যেটা নিয়েছে ও। তো সেই দিন মাল রিকভারির সময় ওর মনে হয়নি, তখন শুধু কাঁথা খুঁজতে ব্যস্ত ছিল, কাঁথা, ঘটি, বাটি, টেডি বিয়ার, যেগুলো বাচ্চাদের খেলার জিনিস, সেটা পর্যন্ত নিয়ে এসেছে। ওই যে ওর নতুন ফ্ল্যাটে খাটের ওপরে একটা স্মাইলি টেডি বিয়ার দেখেছো না, যেটাকে জড়িয়ে ধরে ভিডিও করে শুয়ে শুয়ে, একটা হাসছে, একটা চোখ দিয়ে জল পড়ছে, সেই টেডি বিয়ারটাও আমার একজন দর্শক বলল যে ওটা টেডি বিয়ার কি স্মাইলি টাইপের। সেটা আমার একজন দর্শক বলে গেল যে দিদি ওটা ওই মাল রিকভারির দিন ওটা নিয়ে এসছে, ওটা সন্দীপদের বাড়িতে ছিল। তো সেটা আনতেও ওর পিছপা হয়নি, কিন্তু ছেলে আনতে পিছপা হয়েছিল। কারণ কি ছিল জানো তো, সদ্য ছেলে যদি মানে ছেলের কথা বলতো ওই বাড়িতে যখন মাল রিকভারি করতে গিয়েছিল, যদি ছেলের কথা বলতো বা ছেলেকে দেখতে চাইতো, ছেলে তো তখন সদ্য মা হারিয়েছে, হ্যাঁ একে হারানোই বলবো, চলে গেছে মানে তো হারিয়েই ফেলেছে মাকে, তো সদ্য মা হারিয়েছে, তো ছেলে কিন্তু বায়না করতে পারতো যে মা আমি তোমার সঙ্গে যাব, মা আমি তোমাকে পিছু ছাড়বো না, মানে মাকে জড়িয়ে ধরতো, মা বেরিয়ে আসার সময় কান্নাকাটি করতো। আর এই তখন সবে মাত্র পরকীয়ার একদম কি বলবো রসের সমুদ্রে ভেসে গেছে, সেই সময় ছেলেকে নিয়ে আসা মানে পরকীয়াতে ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিচ্ছু না। সদ্য ছেলে বায়না করতেই পারে, এখন যেমন ছেলের স্মৃতি থেকে অনেকটা হয়তো ফিকে হয়ে গেছে, পুরোটা বলবো না, অনেকটা ফিকে হয়ে গেছে, কিন্তু সেই সময় তো ছেলে দেখলেই ওকে বায়না করবে, ওর সঙ্গে যাওয়ার জন্য করবে। তাহলে সেই জন্য ছেলের কথা তখন সেদিনও বলেনি, কাঁথা, কম্বল, ঘটি, বাটি, টেডি বিয়ার যেখানে যা ছিল সব কিছু মানে গুছিয়ে নিয়ে চলে এসেছিল। গুছিয়ে নিয়ে চলে আসার পরেও বলে আমি পাইনি, মোবাইলটা নেওয়ার চেষ্টা করেছিল, সোনার হারটা দেখছিল, ভালো করে নিয়ে আসার চেষ্টা করেছিল, ভাগ্যিস সন্দীপরা ছিল, তবু ওরা ঘর খুলে দিয়েছিল। আর সন্দীপের মা যখন কাঁদছিল, যারা প্রকৃত এটাতে দুঃখ পায় তারা তো কাঁদবেই, কাঁদছিল যে আমার ছেলের সংসারটা ভেঙে গেল। ওই তার মাকে তো কাঁদতে দেখিনি যে আমার মেয়ের সংসারটা ভেঙে গেল, সে বলল কাঁদুক কাঁদুক, সে কি বলল কাঁদুক কাঁদুক, অথচ এরা নাকি গিয়ে এই মেয়ের মা বাবার পায়ে গিয়ে পায়ে ধরে হচ্ছে মেয়ের নাকি সংসারটা বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, অনেকে বলে। তাদের মেন্টালিটি আর এদের মেন্টালিটি মানে দুই পরিবারের মেন্টালিটি পুরো আলাদা। একটা মা কাঁদছে, আরেকটা মা বলছে কাঁদুক কাঁদুক, তাহলে তারা কি সংসার জোড়া লাগাবার জন্য গিয়েছিল? তো এটা গেল মাল রিকভারির ব্যাপার।
এবং তারপরেও ও আজকে একটা বছর হয়ে গেল কাস্টাডি কেস কিচ্ছু ও ফাইল মানে কাস্টাডি যে কেস ফাইল সেটা কিন্তু করেনি। কেন করেনি? এত সবার নামে কেস দিচ্ছে। কোথায় আছে আরশ বাংলাদেশে, তার নামেও সাইবার ক্রাইমে গেছে তার বিরুদ্ধে, সীমাদির নামে কেস করছে। এবার ওই যে ফ্ল্যাটের নিচে যারা খবর নিচ্ছিল তাদের নামেও কেস ঠুকে দেবে। শুনলাম এফআইআর হয়েছে, কিন্তু কার নামে হয়েছে এফআইআরটা সেটা বুঝতে পারলাম না। মানে যারা খোঁজ নিচ্ছিল তারা তো ওকে চেনে না, জাস্ট জিজ্ঞাসা করছিল কোনো এখানে কি ব্লগার ভাড়া এসেছে বা নতুন কি কোনো ভাড়াটিয়ে এসেছে, ওর মুখ থেকেই যেটা শোনা। তাহলে ও নিশ্চয়ই চেনে না। ও বললো কিছু মহিলা কিছু পুরুষ, তাহলে ওই মহিলা পুরুষ অপরিচিত মহিলা পুরুষদের নামে এফআইআর করে দিল, নাকি সেই এফআইআরটা গিয়ে পড়লো সন্দীপের নামে? তাহলে বুঝতে পারছো, হ্যাঁ এফআইআর হয়েছে, একটা ওর যে লিগাল টিম আছে তারা গিয়ে এফআইআর করেছে। ও কিন্তু ওই কেক কাটতেই চলে গিয়েছিল, ওকে যেতে হয়নি। তারা এফআইআর করেছে, কারণ সেটা হচ্ছে সঙ্গীতা ম্যামের লাইভ থেকেই জানতে পারলাম। তো যাই হোক, এফআইআর করেছে। তাহলে এই যে এত কিছু করে বেড়াচ্ছে, এত কেস, এই রিসেন্ট কেস হচ্ছে শিশু পাচার চক্রে হচ্ছে সন্দীপের বাবা মা যুক্ত, তাহলে সেখানে ছেলেকে পাওয়ার জন্য কেন আইনি পদক্ষেপ নিচ্ছে না? সেটাই হচ্ছে প্রশ্ন। কারণ হচ্ছে ছেলেকে আইনি পদক্ষেপ নিতে গেলে এক্সট্রা পয়সা খরচ। ছেলের পিছনে আমি পয়সা খরচ করে আমি ছেলেকে আনবো না। যদি কোনো বক চিল শকুনের হাত ধরে আমি আনতে পারি, কোনো বক দাদা, চিল দিদি, শকুনি মামা এরকম যদি কেউ থাকে, তারা গণ আন্দোলন করে অমুক করে তমুক করে তুলে আনতে পারে, তাহলে ছেলেকে নিয়ে আসতে পারি, কন্টেন্ট আমার ভালো হবে। এটা হচ্ছে ওর উদ্দেশ্য। তো ছেলেকে পাওয়ার জন্য এত চেষ্টা করেছে, কিন্তু এক বছরে আসল যে চেষ্টাটা করার সেটাই করেনি। কারণ সেখানে ওই খাতে ও পয়সা খরচ করতে চায়নি। কেস করলেই তো হলো না, কেসটা লড়ার জন্য, কেসটা করার জন্য, কেসটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার দরকার। তো সেক্ষেত্রে কে কোন কন্টেন্ট ক্রিয়েটার ওর ভিডিও দেখে বলছে বা ওর শ্বশুরবাড়িতে যাচ্ছে তার নামে কেস, কে কোথায় বাংলাদেশ অন্য দেশে বসে ভিডিও করছে, ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করছে, তার নামে কেস, কে খবর নিতে আসছে ফ্ল্যাটে, ব্লগার থাকে, তার নামে স্টেপ নেওয়ার জন্য ছুটছে। এ কোন মানসিকতার মা? আজকে কি করছে? সব ছেড়ে দিয়ে শ্রাবণ সোমবার করছে। মহাদেব ওর কোলে টুক করে সন্তানটাকে দিয়ে দেবে। লজ্জা করে না? মা নামের কলঙ্ক, ছি ছাড়া কিছু আসে না। ছি, ধিক্কার জানাতে ইচ্ছে করে। হয়তো সামনের জন্মে আর মা ডাক শুনবি কিনা সন্দেহ, কেন এই জন্মের পাপ ওই জন্মে টেনে নিয়ে বেড়াবি। তো যাই হোক, তো সেক্ষেত্রে অনেকে আজকের কমেন্ট বক্স ওর ভরে গেছে যে মায়ের ব্যাখ্যা দিয়েছে। আজকে নেগেটিভ কমেন্টসে ওর ভরে গেছে। আর যখন নেগেটিভ কমেন্টসের সঙ্গে পজিটিভ কমেন্ট আসে, নেগেটিভ কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়, পজিটিভ কমেন্টগুলোকে লাভ রিয়াক্ট রিপ্লাই দেওয়া হয়। আজ মনে হয় খুব ব্যস্ত ছিল, সেই জন্য কোনো নেগেটিভ কমেন্টস ডিলিট করেনি, অথবা নেগেটিভ কমেন্টস এত বেশি এসছে সেই জন্য পজিটিভ কমেন্টকে দূরবীন দিয়েও খুঁজে পায়নি। সেই জন্য সবই যদি ডিলিট করে দেয় তাহলে তো কমেন্ট বক্স ফাঁকা হয়ে যাবে, লোকের সন্দেহ হবে। কিন্তু আজকে সবাই ওকে ধিক্কার জানিয়েছে, কারণ বেশিরভাগ মহিলারাই মা না হলেও একটা মাতৃত্ব বোধ তার মধ্যে থাকে। মহিলা মানেই হচ্ছে একটা মায়ের মমতা তার মধ্যে থাকে। দেখবে কত মানুষ মা হয় না, কিন্তু দত্তক নিয়ে হোক, মানে যেভাবে হোক মা হওয়ার জন্য চেষ্টা করে। ওর কমেন্ট বক্সে একজন লিখেছে যে 11 বছর বিয়ে হয়েছে, মা হতে পারিনি, তবু মা হওয়ার জন্য মানে অতৃপ্ত বাসনা একটা রয়ে গেছে, কিন্তু তুমি নিজে মা হয়ে এইভাবে করছো। কেউ একজন বলেছে সামনে আগুন লেগেছে, আগুন পেরিয়ে হয়ে গিয়েও বাচ্চাকে নিয়ে আসতাম। সেটাই তো স্বাভাবিক। তুই নাটক করছিস, তো নাটকে কেউ মরছে না। আর সবচাইতে বড় কথা হচ্ছে অভিনয়টাই ভালোভাবে হচ্ছে না। ওই ফোকলার থেকে অভিনয়টা শিখিস। ও বেশ মাঝে মাঝে ইনস্টাগ্রামে মুখ লুকিয়ে ব্ল্যাক স্ক্রিনে ও মাঝে মাঝে বেশ অভিনয় করতে আসে। ওই যে নিজেকে শেষ করে দেওয়ার অভিনয়, বড় বড় নিঃশ্বাস ফেলে আজ রাতেই আমার শেষ, হ্যান ত্যান, একটা টুলকে টুক করে ফেলে দিয়ে, ঠিক আছে, মানে লোকে ভাববে বোধহয় টুলের উপর উঠে কিছু করছিল কাজ নিজেকে শেষ করার জন্য, টুলটা পড়ে গেল মানে বাবা কি হলো, রাত্রিতে শেষ হয়ে গেল, একটা সাসপেন্স তৈরি করা, তবে না অভিনয়। এই অভিনয়গুলো শেখ ওর কাছ থেকে, নাহলে ঠিকঠাক না জমছে না। শ্রাবণ সোমবার করছে, শ্রাবণ সোমবার। মহাদেব কিন্তু অত কিছু চায় না, যে অত কিছু নিয়ে এসছিস, অত কিছু চায় না, ভক্তিটা চায়। মহাদেবকে মন থেকে ভক্তি করিস। যদি ভক্তি করতিসই তাহলে ওই অযোধ্যা গেলি, অত পুজো আচ্চা করলি, ওখানে গিয়ে তীর্থভ্রমণ করে আসলি, তাহলে অযোধ্যা আসার পরেই ওই ভিডিওটা কিন্তু বাসের ভিডিওটা বেরিয়ে চলে আসতো না। সেটা তো লোকে বলেছে, মানে ওটা কাকতালীয়, একসঙ্গে যখন ট্যুর হয়েছে ওরা গেছে ঘুরতে, ফোকলাও গেছে আলাদাভাবে ঘুরতে ওই বাসে। আবার কেউ বলেছে এআই অ্যাপসের দ্বারা
দুটো বাস, লোকাল বাস অ্যান্ড ওই যে ট্যুর বাসগুলো যেগুলো হয় ভলভো টাইপের বাস, তো সেই বাস দুটোকে একসঙ্গে জোড়া হয়েছে। অথচ আমরা দেখলাম ক্যামেরাটা সে করছে, তার আইফোনটা তাকে নাচতে বলছে, উঠে দাঁড়িয়ে নাচতে বলছে, নাচ মেরি বুলবুল, তো সেক্ষেত্রেও নাকি এআই অ্যাপসের দ্বারা হয়েছে। তাহলে মানুষ আর কীভাবে মানুষকে বোঝাবে? এরা বোঝবার নয়। তবে হ্যাঁ, এই ছেলেকে নিয়ে যখন কিছু বলে না, তখন কিন্তু মানুষ কিছুটা হলেও একটু নড়ে চড়ে বসে। ওর পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে, ওর পজিটিভ ভিউয়ার্স, সন্দীপের নেগেটিভ ভিউয়ার্স, ওর পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে, সত্যি করে বলো তো তুমি 1 বছরের ছেলের জন্য, তোমাকে আমি সাপোর্ট করি, লিখেছে, সত্যি করে বলো তো 1 বছরে তুমি ছেলের জন্য কিছু করেছো কি না? ওর কাছ থেকে সত্যি আশা এখনও ওর পজিটিভ ভিউয়ার্সরা করে, তবে মনের মধ্যে সন্দেহ রেখে কোয়েশ্চেন মার্ক দিয়ে যে সত্যি তুমি বলো তো করেছো কি না। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তুমি নাকি কিছুই করোনি, তা তুমি যদি কিছু করে থাকো হ্যাঁ অথবা না এই ব্যাপারটা তো অন্তত বলো। কিছু করেইনি তো বলবে কি করে? ও ভেবেছিল আমি এই ছেলের ব্যাপার দিয়ে সিম্প্যাথি ড্র করে আমি হচ্ছে ভালো সিম্প্যাথি পাবো, সবাই আমার আহারে বাছারে করবে, কিন্তু আজকে নেগেটিভ কমেন্টসে ভরে গেল। এত নির্লজ্জ কি করে হয় বুঝতে পারি না, এত মিথ্যেবাদী কি করে হয় বুঝতে পারি না। মানে ঠোঁটের গোড়ায় 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 মিথ্যে কথা। এত প্রমাণ, জলজ্যান্ত প্রমাণগুলো রয়েছে, জলজ্যান্ত প্রমাণগুলো রয়েছে ভিডিওতে, নিজের চ্যানেলেও রয়েছে যে ছেলের জন্য করতে গেলাম আইনি পদক্ষেপ, কই তার পরবর্তী প্রসেসগুলো কই? আমরা দেখিনি তো। আর মাল রিকভারির ভিডিও এখনও জল করছে, কই? সেখান থেকে তো মানুষ দেখে আসতে পারে, তো দেখে এসে তো কথা বলতে পারে। বলে ছেলেকে আটকে রেখেছে, ওই জলনবুড়ি এখনই বসে পড়বে, মানে বসে পড়েছে হয়তো ভিডিও, যে ছেলেকে আটকে রেখেছে, ছেলেটাকে সেদিন, ডিয়ার ফ্রেন্ডস, ছেলেটাকে সেদিন আনতে দেয়নি। মায়ের, বাচ্চার ওপরে, আমি সবসময় বলি বাচ্চার ওপরে সবচাইতে বড় অধিকার থাকে হচ্ছে মায়ের, কিন্তু এই মা নিজের পরকীয়ার টানে সেই অধিকার ছেড়ে দিয়ে চলে এসছে নিজের পরকীয়ার টানে। আজকে ভিউজ কামাবে এবং 5 লাখ টাকা, সেই টাকাটা নিজের করায়ত্ত করবে, এবং যা সবাই কৃষাণুকে ভালোবেসে গিফট দেয়, ও তো মানে কি বলবো, ছ্যাঁচড়া, যতই পয়সা দেখ ছ্যাঁচড়া পার্টি, ঠিক সেই কারণে সেই গিফটগুলো ওর বাড়িতে আসবে। এরকম অনেক কারণের জন্য ছেলেকে সামনে আনছে, আর এনে ছেলেকে মিথ্যে কথা শেখাবে, ছেলেকে কি করে চুরি করতে হবে সেগুলো ফোকলা শেখাবে। অবশ্যই কালকে যখন তোমাদেরকে এই চুরির কথা বলেছিলাম, আমাকে একজন কমেন্ট, এখনও কমেন্ট বক্সে আছে, কমেন্ট করেছে, ফোকলাকে ওইভাবে জামা প্যান্ট চুরির কথা বলো না, কারণ ফোকলা কিন্তু এখন আর চুরি করে না। বাহ, চোর যে চুরি করেছে সে আজীবন চোর, চুরি করুক বা না করুক, তার গায়ে চোর ট্যাগলাইন লেগে গেছে, তাকে চুরি বলা যাবে না, চোর বলা যাবে না, কারণ ও এখন আর জামা প্যান্ট কেনা পড়ে। এরা কি ধরনের পা চাটতে পারে। আরেকটা করে গেছে যে কারোর গয়না কেউ চুরি করতে পারে না। বারে বা, দেখতে পাচ্ছি গয়নাগুলো সামনে পড়ছে, মানে সন্দীপদের বাড়ি থাকাকালীন সেই সমস্ত গয়নাগুলো পড়ছে, দেখতে পাচ্ছি চোখে, কিন্তু দেখবো না, কারোর গয়না কেউ চুরি করতে পারে না। তো যাই হোক, যে অধিকার ছেড়ে এসেছিস সেই অধিকার পাওয়ার আর চেষ্টা করিস না, বরং যার সাথে এখন লটর পটর করছিস তার কাছ থেকে কিছু স্যাম্পেল বার করে নিস, সেগুলোকে মানুষ করিস। কৃষাণু ওখানে খুব ভালোভাবে মানুষ হচ্ছে, ভালো আছে, মানে কি বলবো, ঠাম্মির ছত্রছায়ায় আদরে ভীষণ ভালো আছে, ওকে ওইখানেই থাকতে দে, তুই ওকে এনে ওর জীবনটার বরবাদ করিস না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।